বাচ্চাদের স্কুলের বসন্তের ছুটিতে আমরা এবারে আবারও গেল ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টার আর ডেভিডসন সেন্টার ফর স্পেস এক্সপ্লোরেশন। এই দুটোই হান্টসভিল শহর, যেটা অ্যালাবামা রাজ্যে অবস্থিত। এই যাওয়ার পথে দেখা যাচ্ছে দূর থেকে আমরা এবার আস্তে আস্তে ঢুকছি সেই স্পেস সেন্টারে। দূর থেকে দেখা যাচ্ছে যে রকেটটা দাঁড়িয়ে আছে। এবার পার্কিং লটে গাড়ি রাখার পর আমরা ঢুকছি। এটা বাইরে একদম সামনে ঢোকার যে জায়গাটা, এখানে ওরা যেটা করেছে সেটা সূর্য থেকে কোন গ্রহ কত দূরে আছে সেই ব্যাপারটা দেখানোর জন্য ওরা এই ঢোকার রাস্তাটার উপরেই একটা নিয়মিত দূরত্বে, ছোট স্কেলের ওপরে একটা নিয়মিত দূরত্বে এই প্রত্যেকটা গ্রহকে রেখেছে। এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি, তারপরে শনি। এরপরে আমরা ওর ভেতরে আগে থেকে আমাদের টিকিট কাটা ছিল, আমরা সেই টিকিট কাটা দেখিয়ে আমাদেরকে ওই ভেতরে ঢুকতে দিল। এটা ভেতরে ঢোকার পথ। এটা ভেতরে ঢুকে প্রথম ঘরটা, যেখানে বিভিন্ন দেখার জিনিস সাজানো আছে। এটা সেই পুরনো একটা টিভি সিরিয়াল ইউএসের। তো এই ঘরটা হয়ে যাওয়ার পর এবার আমি বেরিয়ে পড়লাম বিভিন্ন যে জিনিসগুলো দেখানো আছে সেইগুলোর দিকে। এগুলো বিভিন্ন স্পেস স্যুট। আর এইটা শুধুমাত্র মঙ্গল গ্রহ সম্পর্কে সব কিছু দেখিয়েছে। মঙ্গল গ্রহে মানুষ কীরকম যন্ত্র পাঠিয়েছে। দাদা এবং ভাই মুগ্ধ হয়ে সেই সমস্ত জিনিস দেখছে। এবং এই ঘরটা থেকে যখন আমার দেখা হয়ে গেল, তখনও দাদা ভাই কম্পিউটারে কী সব খুচখাচ করে চলেছে। কিন্তু আমি বেরিয়ে গিয়ে আবার এখানে এরা একটা 3D একটা সূর্যের মতন তৈরি করেছে। সূর্যের বিভিন্ন তথ্য দিচ্ছে স্ক্রিনে। আর এটা দেখা যাচ্ছে যে একটা 3D একটা সূর্যের মতন এরা তৈরি করেছে। দিয়ে এখানে আরও সূর্য সম্পর্কে এই টিভিটাতে ওরা কিছু তথ্য দিয়েছে। দিয়ে তারপরে এই ঘরটাতে এবার পৃথিবীর বিভিন্ন ধরনের আবহাওয়া, কোথায় ঝড় হচ্ছে, আবহাওয়া দপ্তরের মানুষেরা কিভাবে সেই সব মাপে, কি করে। এবং এই কংক্রিটের এই যে ঘরটা, এর নিচে একটা ছোট্ট ঘর ছিল। এবং সেই ঘরটায় ওই ঘরটায় পরে আসছি। এইটায় মেঘ তৈরি হচ্ছে। ওই বোতামটা টিপে দিলে এটায় মেঘ তৈরি হচ্ছে। সেই যে সেন্ড ইন দ্য ক্লাউডস লেখা আছে। এবার এই মেঘ একদম আমি হাত দিয়ে ছুঁচ্ছি, দেখছি, মানে এটা একদম মেঘ, নিচে মেঘ তৈরি হয়েছে সেরকমভাবে যন্ত্রটা দেওয়া। তো ওই কংক্রিটের যে ঘরটা, সেই ঘরটার কথা বলছিলাম যে ওই ঘরটায় ওরা কী করেছে, একটা মিচিমিচি যেন হরিকেন, একটা বড় ধরনের ঝড় আসছে, সেই রকমই একটা জিনিস তৈরি করেছে। এইটা হলো সেই ইলেকট্রিকের, এটা আমরা আগে দেখেছি যে ইলেকট্রিক যদি বিদ্যুৎ যদি ওর ভিতর দিয়ে যাতায়াত করে তাহলে কীরকম এরকম চুল খাড়া হয়ে যাবে, লোম খাড়া হয়ে যাবে, সেই সমস্ত। তো ওই কংক্রিটের ঘরটায় ঢুকে যেটা হলো, আর এইটা করেছে এই উইন্ড ওয়াল বলছে এটাকে। তো এখানে বিভিন্ন ধরনের হাওয়ার এরিয়া রয়েছে। তো সেই অনুযায়ী ওখানে পাখা রাখা রয়েছে। আর এই চুমকির মতন জিনিস, এইগুলোর ওপরে সেই হাওয়াগুলো দেবে, সেরকমভাবে পাখাটা চলবে। তো ওই কংক্রিটের ঘরটায় ওরা যেন দেখাচ্ছে যে একজন ওই ঝড়ের সময় ওইখানে রয়েছে। তার উপর দিয়ে যখন ঝড় যায় কীরকম আওয়াজ হবে, কীরকম কাঁপবে, তো
সেই সমস্ত ওই ভেতরে ভেতরে বসে, যেটা একটা অভিজ্ঞতা করার জায়গা রয়েছে, ওখানে অনেক লোকজন ছিল। ওখানে সেই ছবিটা তোলার সুযোগ হয়নি। এখানে ছবি তুলতে কোনো বাধা নেই, ছবি ভিডিও। এখানকার লোকজনদের জিজ্ঞেস করা হলো, ওরা বললো হ্যাঁ হ্যাঁ যত খুশি ছবি নাও, ভিডিও করো, এখানে কিছু যায় আসে না। তো এইগুলো বিভিন্ন ধরনের আবহাওয়ার গতি অমুক তমুক সব নির্ধারণ করার জন্য যে যন্ত্রপাতিগুলো সেগুলো রাখা, এগুলো বিভিন্ন একটা এরকম তৈরি করে দিয়েছে যে বিভিন্ন ইয়েতে এরকম বিভিন্ন তথ্য দিচ্ছে আর কি, মানে মানুষের জানার জন্য। দূর থেকে দেখতে পাচ্ছি আমি অন্য ঘরে ছিলাম, দাদা ভাই মা এবার এই দিকে আসছে। ওরা এবার ওই যে ঘরটার এই মাত্র ভিডিও নেওয়া হলো, ওরা আবার সেই ঘরটাই ঢুকছে। তো সেইটার ভিডিও নেওয়ার পর এবার আবার আমি অন্য জায়গায় চলে এসেছি। এখানে এসে আরও দেখার জিনিস রয়েছে। রকেটেরই ছোট ছোট মডেল তৈরি করে সেইগুলোকে রাখা, রকেটের বিভিন্ন যন্ত্রাংশ, তারা কে কী কাজ করে এবং সেগুলো কত বড় ছোট, সমস্ত ধরনের তথ্য। তো আমরা এইটা একটা বেশ ভারী মজার জিনিস ছিল। এইখানে দেখা যাবে যে মানে ওপরে যে ধরনের, ওপরে বলতে মহাকাশে স্পেস স্টেশন সেই ধরনের। তো যারা মহাকাশে যায় তারা কী ধরনের খাবার খায়, বাইরে থেকে মহাকাশটা কীরকম দেখতে লাগে, কোথায় তারা শোয়ে, বিশ্রাম নেয়, এবং এটাই বাইরে, ওটা রকেটের ইঞ্জিনের একটা এই তাদের খাওয়া দাওয়াগুলো কীরকম কী খাওয়া দাওয়া করে তারা। তো ভীষণ সুন্দর, ভীষণ দেখার। এটা আবার সেই ওদের বিশ্রাম নেওয়ার জায়গা। এবং এখানে মা দেখাচ্ছে, এখানে মা বলছে যে এইগুলো হলো ছোট ছোট গাছ। তো কেউ মহাকাশে যদি গাছ করতে চায় তাহলে এইরকম করে তারা গাছ করে, এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু মাধ্যাকর্ষণ নেই সেই কারণে গাছগুলো এরকম করতে। তারপর আমরা বেরোচ্ছি, এটা ওই রকেটের একটা ইঞ্জিনের, এখানে যে পড়ার সময় আগুন বেরোয় সেই, এটা সেই একটা ক্যাপসুলের মতন যেগুলো এসে জলে পড়ে। এরা মহাকাশে নভশ্চরেরা যেরকম ধরনের জামা কাপড় পরে। এবং এরপরে এইটা হলো একটা কি বলবো, একটা নাগরদোলার মতন, ওর ভেতরে দাদাভাই চড়েছিল। শুধু দাদাভাই নয়, এইটা আর একটা। তো এইটা ভীষণ নড়বড় করছিল এইটা, এবং মানে একদম পুরো উল্টে দিচ্ছে। হ্যাঁ, ওই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দাদাভাই ভেতরে কীরকম মজা পাচ্ছে, কি তাদের মুখের অভিজ্ঞতা। একদম ওদের যেন দেখাচ্ছে যে ওরা একটা রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি করে, এবার গাড়িটা যে কীরকম একদম পেঁকে যাচ্ছে, সোজা হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, পাশে হয়ে যাচ্ছে। তো দাদাভাই ভীষণ মজা পেয়েছে এটাতে। একদম পুরো পাশ করে দিল। এইটা খুবই নতুনত্ব, এইরকম ওদের মা বা আমরা কেউই এরকম আগে দেখিনি। এটা ভীষণ নতুনত্ব। এবার হয়ে গেছে, হয়ে গিয়ে এবার খুলে দিয়েছে। এই ওদের
দাদা ভাই বেরিয়ে এসছে, ভাই অভিনয় করছে যেন টলে পড়ে যাচ্ছে। এইটা এইটা হলো একদম সেই স্পেস স্টেশন যেটা পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং এখানে ওদের বিভিন্ন প্রশিক্ষণ চলে, এখানে কীরকম চাপ সেই অনুযায়ী। তো এই স্পেস স্টেশনের ভেতরে এবার দেখা যাচ্ছে যে ভেতরটা কীরকম দেখতে হয়। একদম অবিকল ওই স্পেস স্টেশনের মতোই তৈরি করেছে, যে ভেতরে কীরকম, ভেতরটা কীরকম হয়, ভীষণ সুন্দর। এখানে ওরা হাগে, এবং আশা করি ওদের নিশ্চয়ই অন্য আর একটা অন্তত হাগার জায়গা হবে। সব জায়গায় এখানে ঢুকতে দিচ্ছে না, দুজনকে একসাথে বাথরুমে যেতে হবে, তখন ওরা কী করবে। তো এই স্পেস স্টেশন থেকে পৃথিবীকে কীরকম দেখতে লাগে, এই জায়গাটায় যাওয়া বন্ধ ছিল আমাদের। তো সেই মানে এইটা ওই বাইরেটা আর কি, কিন্তু এরপরে আর একটা জায়গা দেখানো হবে যে জায়গাটা বন্ধ ছিল। এই জায়গাটা, এখানে দড়ি দেওয়া ছিল, এখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, এখানে একমাত্র অসাধারণ মানুষেরাই যাবে। তো এইটা আবার আমরা না, এইটা আর একটা জায়গা, এটা এখনো আমরা বাইরে বেরোইনি। তো ভাই এই স্পেস স্টেশন চালানোর চেষ্টা করছে। হ্যাঁ, তো আমি বুঝতে পারছি না যে এই স্টেশন থেকে ট্রেন ছাড়বে না এই স্টেশনটাই ছেড়ে চলে যাবে, ট্রেনকে হোক রকেটকে হোক যাকেই হোক। ভাই চালাবার চেষ্টা করছে। এই দাদা এসে গেছে, দাদা যোগ দিয়েছে। হ্যাঁ, তো এইটা করার পর ওদের মাও এখানে ওরা হাত ঢুকিয়ে কিছু একটা করে। হ্যাঁ, এই যে ওদের মাও এবার একটু খুটখাট করছে, হাত দেখালো। হ্যাঁ, হাতটা ওই ওদের মা যে হাত ঢোকাচ্ছে সেটা ওই মনিটরটা দেখা গেল। এই রকম জামা কাপড় দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এটা আবার ওই বাইরে থেকে যেরকম জিনিসটা দেখতে, এই এত বড় জিনিসটা এরকম ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর চারদিকে উপগ্রহের মতন। এবার ওইখান থেকে আমরা সকলে বেরিয়ে গিয়ে এবার আর একটা এখানে বাচ্চাদের জিনিস ছিল, এখানে আবার ওই একই জায়গাতে আমরা ফিরে এসে এইগুলোর ছবি তখন নেওয়া হয়নি। এই ছবিগুলো এবার আমরা নিচ্ছি। এগুলো আর কিছুই নয়, এগুলো ওই বড় রকেটেরই ছোটো ছোটো মডেল তৈরি করে ওইখানে রেখে দিয়েছে, যে কেউ যদি বাইরে না গিয়ে শুধু এই ভেতরটাই দেখতে চায় তাহলে এইখান থেকেই ওরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। এবার দেখছি দাদা ভাই মা সকলে ভুট্টা খেতে খেতে বাইরের রকেট দেখতে আসছে। এইটা একদম বড় প্রমাণ সাইজের রকেট। এইগুলো সব এই যে এই রকেটের এই সবগুলো বন্ধ করা রয়েছে, এইখান দিয়ে সব আগুন ঠাগুন বেরোয় যখন রকেট ছাড়ে। হ্যাঁ, তো ভীষণ সুন্দর, একদম প্রমাণ মাপের বিশাল এরকম সত্যিকারের রকেট বাইরে প্রদর্শনীর জন্য লোকজন দেখার জন্য একদম দাঁড় করিয়ে রেখেছে। এগুলো সব সত্যি, এবং মানে এই এই সেই রকেট মানে বিশাল 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 বপু এই রকেটের। এটাই সেই কাছ থেকেও দেখা যায়, দূর থেকেও দেখা যায়, এত বড় রকেটটা। এইগুলো আবার বিভিন্ন, এগুলো ঠিক রকেট না, এগুলো অন্য কোনো ইউএস আর্মির এগুলো জিনিসপত্র। তো সেসব জিনিসও সব এতে ছিল। দিয়ে এখানে দাদা ভাই মা এদের মধ্যে প্রতিযোগিতা চলছে যে কে বেশি ফোটানো ভুট্টা খেলো। হ্যাঁ, এ বলছে তুই বেশি খেয়েছিস, ও বলছে তুমি বেশি খেয়েছো। তো সেই নিয়ে প্রতিযোগিতা মুঠোমুঠো চলছে। তো সেই সুযোগে আমি এই ছবিগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি।
এই সারা জায়গাটা ঘুরে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে কেউ যদি, এইটা হলো একটা চাঁদের নকল করা, যে চাঁদে গেলে কীরকম দেখতে লাগবে না লাগবে, কীরকম যন্ত্র গিয়ে দাঁড়াবে, সেই রকম খুব সুন্দর একটা মডেল বানিয়েছিল। আর এইগুলো আবার সেই প্রদর্শনীর জন্য বাইরে যেগুলো রাখা। তো আমরা যেটা বুঝলাম যে কেউ যদি সমস্ত কিছু করে, সমস্ত কিছু খুঁটিয়ে এখানে দেখতে চায়, একদিনে পুরো শেষ করা কখনোই সম্ভব নয়। মানে কেউ যদি ভাবে একদম যখন খুলবে তখনই ঢুকে যাব এবং একদম যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে, যতক্ষণ না বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত থাকবো, দেখবো, তাতেও সমস্ত কিছু খুঁটিয়ে সব কিছু শেষ করা সম্ভব নয়। এত দেখার জিনিসপত্র এখানে ওরা মজুতে রেখেছে। তো খুব সুন্দর জায়গাটা, অনেক কিছু দেখার, অনেক কিছু শেখার, যদি কারোর আগ্রহ থাকে। এগুলো আবার সেই ইউএস মিলিটারির, এটা সেই হেলিকপ্টারটা আগেকার দিনে যেরকম, এখন অনেক উন্নত হয়ে গেছে, আগেকার দিনে যেরকম ছিল। এইটা আর একটা রকেট, ওটা অতটা কাছ থেকে, ওটা বাইরে এই দিয়ে ঘিরে দিয়েছে। এইটা হলো ওদের প্ল্যানেটোরিয়ামের মতন। এইখানে এই ওপরের স্ক্রিনটায় আমরা দেখছি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে, তার উত্তর। তো এবার যেটা ব্যাপার সেটা হলো যখন আসল শোটা শুরু হলো তখন ওরা বলেই দিল যে এবার সব ক্যামেরা বন্ধ করে দিতে হবে, কেউ কোনো ভিডিও নিতে পারবে। তো সেই কারণে আমরা আমাদের ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। এবার এইটা হলো ওর পাশের যে ডেভিডসন যে স্ট্যান্ডার্ডটা, যেখানে এরকম কেউ যদি ছবি তুলতে চায়, তো আমাদের সঙ্গে তিনজন নভশ্চর ছিল, তাড়াতাড়ি ছবি নিল, দিয়ে তার ভেতরে এই হলো একদম মানে পুরো এরকম আসল রকেট। এই এত বড়, এবং রকেট যে আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে একটা একটা করে পড়তে থাকে, এটা সেই ক্যাপসুল টুকরো টুকরো হয়ে আস্তে আস্তে এই যে পড়তে থাকে, প্রত্যেকটা ওরকম টুকরো রাখা, এবং সেই প্রমাণ মাপের এই ইঞ্জিন, আগুন বেরোনোর জায়গা, এই সমস্ত কিছু তো দেখে, মানে টিভিতে দেখলে বা দূর থেকে দেখলে যা মনে হয়, কাছ থেকে দেখলে সত্যিই মনে হয় যে মানে জিনিসগুলো দেখা, এই যে ক্যাপসুলের একটা মডেল তৈরি হয়ে গেছে, যে জিনিসগুলো সত্যি মানে মানুষ কি জিনিস তৈরি করেছে। এবং এগুলো নভশ্চরেরা যে সমস্ত পোশাক আশাকগুলো এরা সব পরে, এই যে বিভিন্ন ধরনের ক্যাপসুল, তার মধ্যে এটাও একটা, যেগুলো সেই আকাশ থেকে এসে সমুদ্রের ওপর পড়ে, ভিতরে নভশ্চরেরা থাকে, তারপরে জাহাজ গিয়ে তাদেরকে তুলে নেয়। এটা একটা ছোট করে এরকম রাখা রয়েছে। আর এই যে ওই যে প্রমাণ একদম বড়, এই বড় মাপের যে এটা, তো অনেক কিছু দেখার, অনেক কিছু শেখার, অনেক কিছু জানার, মানে অসাধারণ অসাধারণ। আবারও সেই রকম একটা ইঞ্জিন রাখা, আগুন বেরোনোর জায়গা, এবং এই এই যে সেই বড়, এটা আবার আর একটা টুকরো, এই যে দেখাচ্ছে যে আস্তে আস্তে কীরকম রকেটটা একটা একটা করে টুকরো হয়ে যায়, একটা একটা করে টুকরো কীরকম আলাদা হতে থাকে, দিয়ে একদম মাথার ওপরে নভশ্চরেরা যেখানে বসে সেটাই শেষ পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছয়। এছাড়া এই বাকি সমস্ত অংশ এই টুকরো টুকরো হয়ে সব মহাকাশে আবর্জনা তৈরি করে। যদিও চেষ্টা চালানো হচ্ছে সেই আবর্জনা আস্তে আস্তে পরিষ্কার করার, কিন্তু সে এক ভীষণ কাজ। এই যে শেষ পর্যন্ত এই টুকরোটুকুই পড়ে থাকে। তো এখানে দেখাচ্ছে যন্ত্রপাতি যেগুলো অন্য গ্রহে হাঁটাচলা করে, এই একটা ক্যাপসুলের উদাহরণ। এই যে যার ভিতরে এরকম অবস্থা, এই যে ভাই আর একটা ক্যাপসুলের ভেতরে ঢুকলো, একটা ট্যাবলেট ঢুকলো একটা ক্যাপসুলের ভেতরে। হ্যাঁ, তো এইটা এরকম, এখানেও ওখানে চেয়ারটায় নভশ্চরেরা বসে, এইটা রকেটের একটা ছোট মডেল করে ওরা রেখে দিয়েছে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আমাদের এবারের মতন এটা দেখা শেষ। এই বাইরে আর একটা মডেল এরকম রাখা রয়েছে, যেখান দিয়ে ঢুকেছিল আমরা সেখান দিয়েই বেরিয়ে যাচ্ছি, এবং এই পথে যেতে যেতে একবার শেষ দেখা এই রকেটটা।